নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটা এতটাই সুন্দর, যারা আমরা মাছ খেতে ভালোবাসি তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। আজকে আমি তোমাদেরকে করে দেখাতে চলেছি রুই মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়াও যেমন সুন্দর হয়, একইভাবে রুই মাছের কালিয়াও কিন্তু খুব সুন্দর লাগে। রুই মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি প্রথমে কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি। সবার প্রথমে রুই মাছগুলোকে আমি ভালো করে মশলা মিশিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চামচ হলুদ, নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চামচ নুন, আর একটুখানি সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। সাদা তেলের পরিবর্তে তোমরা অবশ্যই চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। নিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এবার সবার প্রথমে মশলাগুলোকে মাছের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে মাছের মধ্যে ভালো করে মেশালে তবে কিন্তু মাছের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং মাছের ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে। মাছগুলোতে ভালো করে মশলা মিশে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার আবারও এই লাল লঙ্কার গুঁড়োটাকে মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে সব মশলাগুলোকে মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় আধ ঘন্টা এটাকে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হলে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার মাছগুলোকে তেলের মধ্যে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন মাছগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ তুলে নেব আর বাদবাকি মাছগুলোকেও ভেজে নেব একইভাবে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা বড় তেজপাতা। এখানে দিয়ে দিয়েছি একটা জয়িত্রী, 4টে এলাচ, একটা দারচিনি আর 4টে লবঙ্গ। এবার এগুলোকে আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা 2টো পেঁয়াজ। আর এখানে পেঁয়াজগুলোকে অবশ্যই লাল করে ভাজতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর অবশ্যই এখানে একটুখানি চিনি অ্যাড করছি, কারণ চিনি অ্যাড করলে তরকারির স্বাদটা আরও সুন্দর হয়। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 2টো ছোট টমেটো। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটুখানি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সাথে আবারও কিছুটা সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ টক দই। এবার টক দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে।
টক দইটা দেওয়ার ফলে যেমন টেক্সচারটাও খুব সুন্দর আসবে আর স্বাদটাও কিন্তু খুব সুন্দর হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দিও। এবার এই জলটা ফোটা অবধি ওয়েট করতে হবে। জলটা ফুটে গেলে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি, কারণ মাছগুলোকে উল্টালে পাল্টালে কি হবে, মাছের ভেতরে আরও ঝোলটা ভালো করে ঢুকবে আর খেতেও অনেক সুন্দর হবে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার ফলে স্বাদটা, গন্ধটা অনেক সুন্দর হবে। আর সাথে ওপরে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর এখন ফাইনালি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রুই মাছের কালিয়া। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো।